হ্যালো ভিউয়ার্স, আমি সৌম্য। আর তোমরা দেখছো লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ নাম্বারস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রিজনিংয়ের অন্তর্গত ফিগার কাউন্টিং পার্ট 2। এর আগে আমরা পার্ট 1 কমপ্লিট করেছি, যেখানে আমরা বর্গক্ষেত্রের ফিগার কাউন্ট করেছিলাম এবং বলেছিলাম যে আরও দুটো পার্ট দেব, বা মানে দ্বিতীয় এবং পার্ট তৃতীয় আসবে, যেটাতে পরপর আমি রেক্ট্যাঙ্গেল এবং ট্রায়াঙ্গেল দেব। তবে আমি আজকেই মাইন্ড সেট আপ করেছি যে আজকের এই সেকেন্ড নম্বর পার্টটাতেই আমরা রেক্ট্যাঙ্গেল এবং ট্রায়াঙ্গেলটা একসঙ্গে করিয়ে দেবো। তাহলে আমরা আজকে প্রথমত কি করব, আমরা আজকে রেক্ট্যাঙ্গেল করব আর করব ট্রায়াঙ্গেল। আমরা এই দুটো আজকে শুরু করব। প্রথমে করব আমরা রেক্ট্যাঙ্গেল, তারপর আমরা করব ট্রায়াঙ্গেল। ওকে, তো যখন প্রথমে রেক্ট্যাঙ্গেল শুরু করব, তাহলে রেক্ট্যাঙ্গেল আমি আগে কয়েকটা এঁকে নিই, তারপর আমি ভিডিওটাকে আবার অন করে দিচ্ছি। ওকে, তো চলো শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে একটা ফিগার নিয়ে নিয়েছি রেক্ট্যাঙ্গেলের, যেটাকে আমরা আগে নাম্বারিং করে নেব। 1 2 3 4, 1 2 3। তাহলে আমরা কি করব, প্রথমত আমরা এটাকে যোগ করে নেব। আমরা যোগ করে এখানে টোটাল কত পাবো আমরা এটা দেখে নেব। আমরা এটা যদি যোগ করি 4 3 7, 8 9 আর 1 10, আমরা এটাকে কাউন্ট করে পেলাম 10। আর এখানে 3 2 5 1 6, এটাকে কাউন্ট করে পেলাম 6। তাহলে আমরা কি করব, প্রথমত আমরা করব এক্ষেত্রে গুণ করে দেবো। গুণ 10 পেয়েছি আর যেটা 6 পেয়েছি সেটা আমরা কিন্তু গুণ করে দেবো। 10 আর 6 গুণ করে যেটা পেলাম 60। এই 60 সংখ্যাটা কিন্তু এখানে রেক্ট্যাঙ্গেল এবং স্কোয়ার এই দুটোর কিন্তু মিলিত ফর্ম। ওকে, কারণ এটা আমরা চতুর্ভুজের মান পেয়েছি, মানে চতুর্ভুজের সংখ্যা হচ্ছে 60টা। এই ফিগারে চতুর্ভুজের সংখ্যা হচ্ছে 60টা। আমাকে এখান থেকে যদি রেক্ট্যাঙ্গেল বের করতে বলে, তাহলে আমাকে এখান থেকে কী করতে হবে, স্কোয়ারটাকে বাদ দিয়ে দিতে হবে। আর আমরা স্কোয়ার বের করার নিয়ম তো আগেই জেনেছি। আমরা কি করব, আমরা জেনেছিলাম 3 4 ইন্টু 3 12, এক ঘর করে কমাবো। 3 ইন্টু 2 সমান 6, 2 ইন্টু 1 সমান 2। এরপরে তো জিরো আসবে, জিরোটা ইনভ্যালিড, ওটাকে বাদ দিয়ে দিলাম, পেলাম 20। তাহলে আমার এই ফিগারের মধ্যে স্কোয়ারের সংখ্যা হচ্ছে 20টা। তাহলে বাকিটাই হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল। তাহলে বাকিটা যদি আমার রেক্ট্যাঙ্গেল হয়, তাহলে আমার বাকি সংখ্যাটা কত, 20 বিয়োগ করে দেবো ইয়ের থেকে, 60-এর থেকে। কী পেলাম, 60। 60-এর থেকে 20 বিয়োগ করে কত পেলাম, 40। এই 40টা হচ্ছে আমার অ্যান্সার, মানে আমার এই 40টা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের সংখ্যা। তো ব্যাপারটা এটা মাথায় রাখতে হবে, কোনো কোনো পরীক্ষাতে আর কি এই বিয়োগটা চাই না, তো আমাদেরকে একটা অপশান দেখে পরে বুঝে নিতে হবে যে আমাদের কাছে কী চেয়েছে। রেক্ট্যাঙ্গেল বলতে রেক্ট্যাঙ্গেল চেয়েছে কি আমাদের কাছে চতুর্ভুজটাই চেয়েছে, এই জিনিসটা আমাদের কিন্তু দেখে নিতে হবে, অপশান দেখেই বুঝে নিতে হবে। তবে এটুকু শিওর থাকো, মানে এখানে যেমন আমাদের বেরোলো 60 এবং 40, এরকম টাইপের কিন্তু কখনোই অপশান ওরা দেবে না, যেহেতু জানে যে একটা এরকম প্রবলেম হয় আর কি, তো দেবে না আগের থেকে। হ্যাঁ, এটুকু শিওর থাকো। এরপরে ছোট ফিগারটা দিয়ে দেখে নিই যে আমরা এই বড় ফিগারটা ঠিক করলাম কি না। 1 2 1 আর 2, এই দুটো ফিগার আছে, মানে আমি এখানে 1 আর 2 যোগ করে কত পেলাম, 3 পেলাম। আর এখানে 1 আর 2 যোগ করে কত পেলাম, 3 পেলাম। তাহলে আমার এখানে টোটাল চতুর্ভুজের সংখ্যা কটা, টোটাল চতুর্ভুজের সংখ্যা হচ্ছে 3 গুণিত 3 সমান 9টা হচ্ছে আমার টোটাল চতুর্ভুজের সংখ্যা। বর্গক্ষেত্রের সংখ্যা কটা, আমরা তো এটা দেখে বুঝতে পারছি, এখানে বর্গক্ষেত্র হচ্ছে 1 2 3 4 এবং এই বড় বর্গক্ষেত্রটা একটা, মানে টোটাল বর্গক্ষেত্র হচ্ছে 5টা, মানে স্কোয়ার হচ্ছে কটা, 5টা। তাহলে আমি এখান থেকে যদি রেক্ট্যাঙ্গেল বের করতে হয়, তাহলে চতুর্ভুজ থেকে স্কোয়ারটা বাদ দিয়ে দিলে আমার রেক্ট্যাঙ্গেল বেরিয়ে যাবে, মানে 4টা। আর আমরা এখানে তো নর্মালি বুঝতেই পারছি যে 4টা এখানে চতুর্ভুজ আর কি, সরি রেক্ট্যাঙ্গেল একটা হবে, 4টা রেক্ট্যাঙ্গেল হবে, কারণ এটা একটা রেক্ট্যাঙ্গেল, মানে এই উপরের 1 আর 2 মিলিয়ে একটা রেক্ট্যাঙ্গেল, এই 2 আর এই ফাঁকা ঘরটা মিলিয়ে একটা রেক্ট্যাঙ্গেল, এই 1 আর 2 মিলিয়ে একটা রেক্ট্যাঙ্গেল, আর এই 2 আর মানে ফাঁকা ঘরটা মিলিয়ে একটা রেক্ট্যাঙ্গেল। তাহলে 4টা রেক্ট্যাঙ্গেল। এটা আমাদের একটা বর্গক্ষেত্র কিন্তু, হ্যাঁ, এটা বলা হয়নি আগে, বলে দিলাম। যাই হোক, এর পরের ছবিটা আমরা দেখে নেব। পরের ছবিটা এঁকে নিই আমি। আচ্ছা, আমরা এই ফিগারটা এবার দেখে নেবো, কাউন্ট করে নেবো কতগুলো আমরা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র পেয়ে যাচ্ছি। একই রকমভাবে 1 2 3 1 2 3 4 5 যোগ করলে কত পাবো, 5 আর 1 6, এখানে 5 9 10 11 12 13 14 15, এখানে পাবো আমরা 15। 15 মানে 6 15 কত, 6 15 হচ্ছে 90,
90 হচ্ছে আমার টোটাল চতুর্ভুজের সংখ্যা। এরপর আমাকে এখানে দেখে নিতে হবে আমার স্কোয়ার কতগুলো আছে। স্কোয়ার দেখে নেওয়ার জন্য আমরা কী করব, ওই একই রকমভাবে 5 গুণিত 3 করে বাদ দেবো আর কি। 5 ইন্টু 3 15, 4 ইন্টু 2 8, 3 ইন্টু 1 3, তারপরে তো 0, 8 আর 3 হচ্ছে 11, 11 আর 15 হচ্ছে 26। তাহলে আমার স্কোয়ারের সংখ্যা হলো 26। তাহলে আমি 90 থেকে যদি 26টাকে বাদ দিয়ে দিই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেলের সংখ্যা। তাহলে 4 আর এদিকে 6, 64। 64 হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেলের সংখ্যা। আশা করি সেটা বোঝাতে পেরেছি। ওকে, চলো নেক্সটে যাওয়া যাক। ওকে, এবার আমরা ট্রায়াঙ্গেল ফিগারে চলে আসবো আর কি। আমাদের রেক্ট্যাঙ্গেলটা প্রায় আমরা শেষ করে ফেলেছি। তো আমরা প্রথমত টাইপ 1 টাইপ 2 এভাবে দেখবো না আর কি, তবে ভাগ করা যেতেই পারে ওভাবে। তো যাই হোক, আমরা শুরু করি, পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে কতগুলো আমরা কভার আপ করতে পারছি। আমরা প্রথমত বেসিক লেভেলটা দেখবো ট্রায়াঙ্গেল, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মন দিয়ে আর কি বোঝার চেষ্টা করবে। যেটাই বলবো সেটা একটুখানি মন দিয়ে বোঝার চেষ্টা করবে। বলা থাকে অনেক ক্ষেত্রে এই ত্রিভুজের সময় কতগুলো ত্রিভুজ আছে আমরা এখানে জানি বেসিক জিনিস, 1 2 আর এই পুরোটা একটা, তাহলে টোটাল কতটা আমরা এইভাবে যোগ করে 3 ধরে নিই আমরা, 1 + 2 = 3। ওকে, এরপরে একটুখানি যদি এটার থেকে একটুখানি যদি কমপ্লিকেটেডের দিকে যাওয়া যায়, আমি এটা কিন্তু বেসিক বোঝাচ্ছি, বেসিকটা না বুঝলে কিন্তু কোয়েশ্চেন যেরকম টাইপের আছে করা খুব কিন্তু অসুবিধা হবে। বেসিকটাকে অবশ্যই বোঝো এবং পুরো ভিডিওটা কিন্তু দেখো, বারবার করে বলছি পুরো ভিডিওটা দেখো। 1 2 3 কাউন্ট করলাম, 1 2 3 কাউন্ট করার পরে যেটা আসবে সেটা আমার যোগ করে যেটা আসবে সেটাই আমার অ্যান্সার। 1 2 3, তাহলে কত এলো 5 আর 6, 6টা এখানে ত্রিভুজ আছে। ওকে, এরপরে যদি আমি আরেকটুখানি জটিল দেখি, মানে আমি যতগুলোই এখানে সেগমেন্ট তৈরি করি আমাকে কী করতে হবে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু যোগ করে দিতে হবে। আমি এবার এখানে একটা ধরে নিচ্ছি A B C D, তাহলে আমার এক্ষেত্রে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলের সংখ্যা, টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল হচ্ছে হবে কত, A + B + C + D। ওকে, এটাকে রুল হিসেবে মনে রাখা যেতে পারে যে এইরকম যদি আমি দেখতে পাই তাহলে আমি ডিরেক্ট যোগ করব, পরপর কতগুলো সেগমেন্ট আছে সেই সেগমেন্টগুলোকে ধরে ধরে যোগ করব। আচ্ছা, এবার এটা যদি অনেক বেশি থাকে তখন সেক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, আমরা কিন্তু হাতে গুনে গুনে বা মুখে মুখে ক্যালকুলেট করে করব না, বা ভুল হতে পারে যদি অনেক বেশি থাকে। সেক্ষেত্রে আমরা একটা সূত্র জানি তো, n × n + 1/2, তাই তো? এখানে এনটা হচ্ছে কি, এনটা হচ্ছে সেগমেন্টের সংখ্যা, মানে সব থেকে বড় সংখ্যাটা হচ্ছে এন। এখানে ধরো আমি এই সূত্রে যদি আমি এটাকে ফেলতে যাই, আমার এখানে এন এর মান হবে কত, 3। এই অঙ্কের ক্ষেত্রে এন এর মান হবে 3। তাহলে আমি এখানে যদি 3 রাখি, 3 + 1 2, তাহলে 3 × 4/2, 2 দিয়ে কেটে গেল, 3 2 6, দেখো 6 পেয়ে গেছি, দেখো। তো এইভাবে আর কি আমরা এটাকে করতে পারি। ঠিক আছে, একটুখানি এবার এটার থেকে একটুখানি মডারেট লেভেলের দিকে যাওয়া যাক। এইখানে এঁকে দিই ছবিটা। যদি এরকম থাকে, এরকম থাকলে কি করব, সেম একই ব্যাপার, আমরা বেসিক জানি অলরেডি। বেসিক আমরা কি জেনেছি, প্রথমত আমরা এই বড় ত্রিভুজটা একটা ত্রিভুজ ধরে নেব, তাহলে আমরা এই সেগমেন্ট গুনবো 1 আর 2। আবার উপরেও দেখছি একই রকমের একটা সেগমেন্ট বানানো আছে, তাহলে এটাও 1 আর 2। তাহলে কত হলো, আমি এখান থেকে টোটাল পেলাম 3টা আর এখান থেকে পেলাম 3টে। তাহলে 3 আর 3 যোগ করে কত হবে, 3 আর 3 যোগ করে হবে 6। তাহলে এখানে আর কি আমার 6টা আছে। একই রকমভাবে আবার অনেক সময় এরকম দেয়, মানে অ্যাকচুয়ালি বড় করে দেওয়ার জন্য অঙ্কটাকে, কতগুলি সেগমেন্ট আছে বলো, এই টাইপের আর কি প্রশ্ন দিয়ে থাকে অনেক সময়তেই। এইখানে একটা দিয়ে দিল, এখানে একটা দিয়ে দিল, এরপরে বললো যে কতগুলো আছে আমাকে দেখাও। তখন আমি একই রকমভাবে এখানে দেখব 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এই ছোট ত্রিভুজের জন্য আমি উপরে পাবো 10টা, মিডিলেরটাতেও পাবো 10টা, এটাতেও পাবো 10টা, কারণ আমি যোগ করবো প্রত্যেকটাতে 1 2 3 4 করে যোগ করলে 10ই পাওয়া যায়। সেম এখানেও 10 পাওয়া যাবে, এখানেও 10 পাওয়া যাবে। তাহলে টোটাল সংখ্যা কত হলো, 10 × 3 30টা।
তাহলে আমি এখানে টোটাল কতগুলো পেলাম, 30টা পেলাম। আচ্ছা, এরপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে টাইপ 2, এটাকে বলা যেতেই পারে, কারণ এটা অ্যাকচুয়ালি আমরা বলি যেটা বক্স আর কি, বক্সের মধ্যে যেটা থাকে, বক্স শেপের মধ্যে আর কি যখন ত্রিভুজ কাউন্ট করতে দেয় সেই মুহূর্তে, সেই ব্যাপারটা। তো বক্সের মধ্যে যখন ত্রিভুজ কাউন্ট করতে দেয়, এটা আগে বেসিক লেভেলটা বুঝাই। এটা কিন্তু বারবার বলছি, এটা মনে রাখবে, এটাকে মাথায় রেখে দেবে, এটা আমাদের কিন্তু বেসিক ব্যাপার, এটা আমাদের খুব কাজে লাগবে, এই জিনিসটা আমাদের খুব কাজে লাগবে, এই জিনিসটাও খুব যেমন কাজে লাগবে, এটাও যেমন বেসিক, এটাও যেমন বেসিক, এটাও কিন্তু সেম একই বেসিক। বুঝতে পারলাম? কি করে আমরা করব? কিছুই না, কাউন্ট করব 1 2 3 4। যখন এইভাবে থাকবে, যখন এরকম টাইপের প্রশ্ন থাকবে, আমি মনে করব কি 1 2 3 4 যেটা সব থেকে বড় সংখ্যা, যতগুলো আমি সেগমেন্ট পাবো সেই সংখ্যাকে 2 দিয়ে গুণ করব সব সময়, যেটা হবে সেটাই হবে উত্তর। 2 দিয়ে গুণ করব, ডবল করে দেবো অ্যাকচুয়ালি, ঠিক আছে? 2, এটা মাথায় রাখবে, যখন আমি যতগুলো সেগমেন্ট পাবো সেটাকে ডবল করে দেবো। ডবল করে দিলে কী হবে, ওটাই আমার এই বক্স যেটা ইয়ে আছে, বক্সের মধ্যে যতগুলো ত্রিভুজ আছে সেটা আর কি বেরিয়ে যাবে। এরপরে যদি আমি একটু বড় করে দেয় আমাকে, যদি এটাকে অনেকটা, অনেক সময় এই এরকমভাবেও দিয়ে থাকে পরীক্ষাতে, যে এইখানে কতগুলো আছে, এখানে কতগুলো ত্রিভুজ আছে, একই রকমভাবে আমি কী করব, একই রকমভাবে এখানে যোগ করব 1 2 3 4 5 6 7 8, একই রকমভাবে যোগ করব। কত পেলাম? 8টা পেয়েছি। 8 ইন্টু 2 বলেছিলাম ডবল করব, তাহলে 16, এটা হয়ে গেল আমার মানে উত্তর। ঠিক আছে, এই বেসিক জিনিসটাকে আমরা কাজে লাগিয়ে এবার কোশ্চেনের দিকে যদি এগিয়ে যাই, একটুখানি মডারেট লেভেলের কোশ্চেনের দিকে যদি আমরা একটু এগিয়ে যাই, তাহলে অনেকটা এরকম দেখাই। আমি প্রশ্নটা রেডি করি, হ্যাঁ, ফিগারটা আঁকি। ওকে, ফিগারটা আমি এঁকে ফেলেছি। আচ্ছা, দেখা যাক এইটাতে কি বলে। এরকম টাইপের কিন্তু কোয়েশ্চেন অনেক পরীক্ষাতেই আমরা পেয়ে থাকি বা দেখে থাকি আর কি, বা প্র্যাকটিস করতে করতে প্র্যাকটিস সেট এরকম পেয়ে থাকি। তখন আমরা কী করি, গুনতে থাকি। গুনে পরে এটা করা এক কথায় আমার পক্ষে অসম্ভব, আমি কোনো দিনই গুনে করতে পারি না। আমি যখন পারতাম না করতে তখন ভুল করতাম, আর এখন ট্রিক্সগুলো জানি বা নিয়মগুলো জানি, আমার এখন এই ট্রিক্স দিয়ে বা নিয়ম দিয়ে আর কি কাজ হয়ে যায়। বেসিক কনসেপ্টটা রেখেছি, হয়ে যায় কাজ। তো আমি কাউন্ট করব 1 2 3 4। হ্যাঁ, এই যে ফিগারটা দেওয়া আছে, এটাকে আমি প্রথমত দুটো ভাগে ভাগ করব। এটা একটা ফিগার, বেসিক ফিগার, এটা একটা বেসিক ফিগার, এটা একটা বেসিক ফিগার, আর এটা একটা বেসিক ফিগার, যেটা আমরা অলরেডি উপরে করেছি। আর এটাকে আমি 1 2 3 4 এভাবে কাউন্ট করব। এবার আমরা তো জানি এই বেসিক ফিগারের কাউন্টেশন কী করে করতে হয়, 4-এর সঙ্গে ডবল করে দেবো, আর এখানেও 4-এর সঙ্গে ডবল করে দেবো। কত পাবো? 8, আর এখান থেকে পাবো 8। তাহলে যোগ করলেই আমাদের বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু এইখানে যেহেতু দুটো বক্সকে আমি যোগ করে দিয়েছি, সেহেতু এইখানে আমার কাছে এক্সট্রা দুটো কিন্তু ত্রিভুজ হয়ে গেছে। এই একটা ত্রিভুজ, মন দিয়ে দেখবে, আমার পেনটা আর কি দেখার চেষ্টা করবে, আমি যতটা সম্ভব করার চেষ্টা করছি। এই একটা ত্রিভুজ, আর উপরের দিকের একটা ত্রিভুজ, এই উপরের দিকের একটা ত্রিভুজ। তাহলে কটা হলো? 8 + 8 + 2, 16 আর 2 18টা। তাহলে টোটাল কটা ত্রিভুজ হলো এখানে? 18টা ত্রিভুজ হলো। আচ্ছা, এরপরে আবার একটুখানি যদি মডারেট লেভেলের দিকে যাওয়া যায়, এটারই সঙ্গে যদি আমি আরও একটা বক্স যদি অ্যাড করে দিই, আরও একটা বক্স আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, এখানে যদি আমি একটা বক্স যদি অ্যাড করে দিই, তাহলে সেক্ষেত্রে কী হবে দেখে নিই। ওকে, এখান থেকে আমরা যদি অ্যাড করে দিচ্ছি, আর এখান থেকে নিয়ে গিয়ে আবার এখানে অ্যাড করে দিলাম। ওকে, তার মানে আমরা এখানে কী পেলাম, আবার আমরা তাহলে এখানে আবার কাউন্টিং করব 1 2 3 4, 1 2 3 4, মানে এখানে হচ্ছে 4 ইন্টু 2 আবার, তাহলে এখানে হচ্ছে 8। একই রকমভাবে যদি দেখি, তাহলে আমরা আবার, যেহেতু আমি নতুন করে আবার এটাকে অ্যাড করলাম, তাহলে আমি এইটার সঙ্গে একটা কানেকশান আমার থাকছে, এইটার সাথে যেহেতু অ্যাড হয়েছে, এটার সাথে আমার এটা অ্যাড হয়েছে, মানে আমি আবার এখানে একটা নতুন ত্রিভুজ পাবো, আর উল্টো দিকে আর একটা নতুন ত্রিভুজ পাবো, মানে আমি আরও কিন্তু দুটো ত্রিভুজ এখানে অ্যাড হবে। তাহলে এই 18-18-র সঙ্গে আরও 10 যোগ হবে, মানে হবে টোটাল 28টা। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু আবার 28টা থাকবে। বুঝতে পেরেছি? ওকে, নেক্সটের দিকে আমরা আবার ফরওয়ার্ড করে যাই।
কে আমি একটু মডারেট লেভেলের দিকে যাচ্ছি আরও প্রশ্নটা নিয়ে। আমাদের এই ভিডিওটা হয়তো একটুখানি বড় হতে পারে, কারণ অনেক টাইপের আমি কোয়েশ্চেন নিয়ে এসেছি এখানে, প্রায় কমপ্লিট হয়ে যাবে। মানে আর এই ক্লাসটা যদি করে নাও, আর অন্য কোনো চ্যানেলে বা আর অন্য কোথাও প্র্যাকটিস করার প্রয়োজন নেই। শুধুমাত্র নিজের প্র্যাকটিসের জন্য, নিজের ইমপ্রুভমেন্টের জন্য যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, আমি যে ছবিটা আঁকছিলাম সেই ছবিটা এঁকে নিই আগে, হ্যাঁ, তারপর আমি আবার ভিডিওটা অন করে দিচ্ছি। তো চলো, আমি কমপ্লিট করে ফেলেছি অ্যাকচুয়ালি ছবিটা। আবার কাউন্টিং শুরু করব। 1 2 3 4 5 6, এটা আমার একটা বেসিক, এটা আবার একটা আমার বেসিক, 4 5 6। তাহলে আমি আবার দুটো বেসিক নিয়ে কাজ করব। আমরা যখন দেখেছিলাম যে এই বেসিকগুলোকে কী করেছিলাম, ডবল করে দিয়েছিলাম, টোটাল সেগমেন্ট গুণে পরে ডবল করে দিয়েছিলাম। সেম এখানেও 12 12। এরপরে কি করব, এরপরে দেখছি যে যখন আমি এটাকে অ্যাড করছি, অ্যাড করার ফলে আমি কী ত্রিভুজ এক্সট্রা পাচ্ছি সেটা আমাকে কিন্তু দেখে নিতে হবে। ত্রিভুজ এক্সট্রা আমি আগে যেটা এক্সট্রা পেয়েছিলাম দুটো চতুর্ভুজকে অ্যাড করে দেওয়ার জন্য, এই একটা বড় ত্রিভুজ এক্সট্রা আর এই একটা বড় ত্রিভুজ এক্সট্রা, তাহলে আমি এখানে পাচ্ছি কত, 12 যোগ 12 যোগ 2। কিন্তু এই ক্ষেত্রে, এই অঙ্কের ক্ষেত্রে আরও দুটো পাবো। আরও দুটো কোথায় পাবো, এইখানে দেখো, এই জায়গাটাতে এখানে একটা ত্রিভুজ আমরা পেয়েছি, তার নিচে একটা ত্রিভুজ আমরা পেয়েছি। তাহলে আরও আমাকে কত যোগ করতে হচ্ছে, আমাকে এখানে আরও যোগ করতে হচ্ছে 2। তাহলে কত হলো, 24 আর 4 28। তাহলে এখানে 28টা কিন্তু ত্রিভুজ আছে। আশা করছি বোঝাতে পারলাম এই টাইপটা। ওকে, এরপর আমরা নেক্সট টাইপের দিকে এগিয়ে যাই। এখানে আমি দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি, হ্যাঁ, ছবিটা এঁকে নিই আমি। ওকে, আমি ছবিটা নিয়ে এসেছি, ছবিটা অলরেডি বানিয়ে নিয়েছি। দেখা যাক আমি এটাকে কতগুলো ত্রিভুজ পাই এটার থেকে। দেখো, আমি কিন্তু এটা বেসিক ত্রিভুজ, আবার সেই একই আমি আগে করেছিলাম বেসিক ব্যাপার। এই পার্টটা একটা আলাদা পার্ট আর এই পার্ট একটা আলাদা পার্ট। আমি কাউন্ট শুরু করব, এখানে কতগুলো পাচ্ছি দেখে নেব। 1 2 3 4 5, আর এদিকেও 1 2 3 4 5। এইখানে যদি আমরা যদি দেখি তাহলে কতগুলো হবে, 15, এদিক থেকে পাবো 15। এগুলোকে যোগ করছি কিন্তু পরপর, সেম এদিকেও কিন্তু যোগ করছি। নতুন কি কোনো ত্রিভুজ কি ফরম্যাট করছে এখানে, নতুন ফরমেশন কিন্তু হচ্ছে না। তাহলে এই দুটোকে যোগ করে দেবো, এই দুটো যোগ করে যেটা পাবো সেটাই হচ্ছে এই ত্রিভুজের উত্তর। তাহলে এখানে আমার টোটাল 30টা ত্রিভুজ আছে। ওকে, ঠিক আছে। এরপরে একটুখানি নতুনের দিকে যাওয়া যাক, আবার নতুন একটা দিকে। ওকে, আমি এঁকে নিই। ওকে, আমি এঁকে নিই, তারপরে দেখাচ্ছি ভিডিও। রেডি করলাম। এখানেও সেম একই ব্যাপার, এই একটা আলাদা ত্রিভুজ, এই একটা আলাদা ত্রিভুজ, বেসিক ব্যাপার। 1 2 3, 1 2 3 4 5, 5 আর 1 6। এদিক থেকে আমি 6টা ত্রিভুজ পাবো, আর এদিক থেকে পাবো আমি 15টা ত্রিভুজ। নতুন তো কোনো ত্রিভুজ ফরম্যাট করছে না, মানে আমার এখানে 15 আর 6 হচ্ছে 21টা ত্রিভুজ। তাহলে আমি টোটাল এখানে 21টা ত্রিভুজ পাচ্ছি। ওকে, এরপর যদি আর একটা ছোটো ত্রিভুজ যদি এখানে আমি ধরে নিই, মানে ছোটো করে এঁকে নিই এই জায়গাটাতে, এই ছোট ত্রিভুজ থেকে আমরা কটা ত্রিভুজ পেতে পারি এটা একটুখানি খেয়াল করে দেখতে হবে। ওকে, এরকম কিন্তু পড়ে পরীক্ষাতে। আমরা কি করব, এক্ষেত্রেও আমরা দেখে নিচ্ছি এই পার্টটা একটা আলাদা পার্ট, এই পার্ট একটা আলাদা পার্ট। মানে কত হচ্ছে, 1 2, আর এখানেও 1 আর 2। তাহলে এদিকে হচ্ছে আমি পাবো 3, আর এদিক থেকেও পাবো 3, যোগ করে কত পাবো, 6। অথচ আমার এটা উত্তর হচ্ছে না। কেন হচ্ছে না, তার কারণ এখানে একটা নতুন ত্রিভুজ ফরমেশন হয়েছে একটা নতুন ত্রিভুজের। এইখানটাতে একটা দেখো নতুন একটা ত্রিভুজ পাওয়া গেছে, মানে বড় ত্রিভুজ যেটা। আমরা কোনটা পেলাম, এই ত্রিভুজ 3টা কোথা থেকে পেলাম, এই 1 2 আর এই একটা ত্রিভুজ 3, 1 2 আর এই একটা ত্রিভুজ 3। মানে আমি তো বড়টা ধরিনি, বড়টা আমি একটা পাচ্ছি, তাহলে বড়টার জন্য আবার একটা যোগ হবে। তাহলে আমি টোটাল ত্রিভুজ কটা পেলাম এখানে, টোটাল ত্রিভুজ পেলাম 7টা। এগুলো কিন্তু ছোটো ছোটো জিনিস মাথায় রাখাটা খুব প্রয়োজন আর কি। তো যাই হোক, চলো নেক্সট ছবিটা আমি এঁকে নিই। আমি ছবিটা এঁকে নিয়েছি, একটুখানি কমপ্লিকেটেড ছবি, ঘাবড়ালে হবে না। চলো শুরু করি। আমি এই ছবিটাকেও কিন্তু বেসিকভাবে ভেবে নেব বা ভেঙে নেব। কি করব, প্রথমে এই বড় ত্রিভুজটা না দেখে আমি দেখব এই ছোট ত্রিভুজ। এখানে 1 আর 2, তারপরে দেখব এই ছোট ত্রিভুজ 1 আর 2, এখানে এই ছোট ত্রিভুজ 1 আর 2। মানে এখানে পেলাম আমি তিনটা ত্রিভুজ, এখানেও পাচ্ছি 3টে ত্রিভুজ, আর এখানেও পেলাম 3টে ত্রিভুজ। মাঝেরটা আমি এখন বাদ রেখেছি। মাঝেরটা বাদ রেখে কী করব, মাঝেরটাকেও গুনে নিই। 1 2 3 আর 4। তাহলে আমি মাঝের থেকে পেলাম কটা ত্রিভুজ, মাঝের থেকে পেলাম টোটাল 4টা ত্রিভুজ, তাই তো। মাঝের থেকে পেলাম আমরা টোটাল কটা, 4টা ত্রিভুজ।
কিন্তু মাঝের থেকেও একটা ব্যাপার আছে, একটুখানি দেখলে পরে তুমি বুঝতে পারবে। মাঝের কিন্তু এই বড় ত্রিভুজটা আমি এখনো ধরিনি। বড় ত্রিভুজ মানে এই মাঝের এই ত্রিভুজটা আমি কিন্তু ধরিনি। মাঝের ছোট ত্রিভুজগুলো ধরলাম, বাট মাঝের বড় ত্রিভুজটা আমি ধরিনি। সেটার জন্য +1 দিলাম। আর এই বড় ত্রিভুজ ধরিনি, এই বড় ত্রিভুজটা ধরিনি, সব থেকে বড়টা, ওটার জন্য আবার 1 দিলাম। তাহলে আমি কটা পেলাম এখান থেকে? মোটামুটি 6টা পেয়ে গেছি। তাহলে কত আমার টোটাল কটা হলো? 1 2 3, 3টে 3 মানে 9 + 6 কত? 15। তাহলে এইখানে টোটাল কটা ত্রিভুজ আছে? টোটাল 15টা ত্রিভুজ আছে। বুঝতে পারলাম? ওকে, চলো নেক্সট ছবির দিকে আবার মুভ করি। ছবি আঁকা কমপ্লিট। এটাও সেই একই রকম অঙ্ক, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি এই কমপ্লিকেটেড ছবিটাকে প্রথমে ভেঙে নেবো। এইটা একটা বেসিক ধরবো, এটা একটা বেসিক ধরবো, এটা একটা বেসিক ধরবো। 1 2 3, 1 2 3 আর 1 2 3। ভিডিওটা একটু বড় হচ্ছে, হ্যাঁ, কিন্তু ঠিক আছে, মানানসই। আর মাঝের একটা বড়, তাহলে এটা হচ্ছে 1। আর এই একটা বড় ত্রিভুজ, এই একটা বড় ত্রিভুজ, তাহলে ওটার জন্য একটা 1 পাবো। ওকে, তাহলে আমি এখানে টোটাল কতগুলো ত্রিভুজ পাবো? 3 2 এ 5 1 এ 6, এখানেও 6টা পাবো আর এখানেও 6টা পাবো। তাহলে 3 6 এ 18, মাঝের একটা এই ত্রিভুজটা, মাঝের ত্রিভুজের জন্য 1 দিলাম, আর এই বড় ত্রিভুজের জন্য আর 1 দিলাম। কটা হলো? 20টা হলো। এখানে তাহলে ত্রিভুজের সংখ্যা কটা? এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা হচ্ছে 20টা। ওকে, নেক্সট ছবিতে আবার যাই। চলো, একে কমপ্লিট করেছি। এই ছবিটা দেখে যতটা সহজ মনে হচ্ছে, এটা কিন্তু অতটাও সহজ নয়। এটাতে কিন্তু একটুখানি কমপ্লিকেটেড অবশ্যই ছবিটা। দেখে নেওয়া যাক। আমরাও এটাকে বেসিকভাবে ভাঙবো। আমরা আগে এইটা একটা পার্ট ধরবো, এইটা একটা পার্ট ধরবো, আর এইটা একটা পার্ট ধরবো। তাহলে যদি এভাবে করতে যাই, 1 2 3, আর এখানেও 1 2 3, 1 2 3 1 2 3 করে করলাম। তাহলে প্রথমত পেলাম আমরা কতগুলো এখানে ত্রিভুজ পাবো? আচ্ছা না, আমি একটুখানি চেঞ্জ করলাম। হ্যাঁ, আমি একটু টেকনিকটা চেঞ্জ করলাম। আমি প্রথমে দুটো ত্রিভুজ ধরেছিলাম, তো দুটো ত্রিভুজ ধরবো না, আমি এটাকে 3টে ত্রিভুজে ভাগ করে নেবো। মানে দুটো ত্রিভুজ ধরলেও হবে, কোনো কমপ্লিকেশন নেই। কিন্তু কী বলো তো, টেকনিকটা একটুখানি উল্টো হয়ে যাবে হয়তো আমাদের ক্যালকুলেশনে, বা বুঝতে অসুবিধা হবে। তো যাক, আমি দুটো ধরে বুঝিয়ে দিই, মানে 3টে ত্রিভুজ ধরে বুঝিয়ে দিই। প্রথমে আমি এই ত্রিভুজটা নিলাম, তারপরে এই ত্রিভুজটা নিলাম, আর এই ত্রিভুজটা নিলাম। তাহলে টোটাল কটা ত্রিভুজ হলো? দেখো, এই ত্রিভুজ একটা হলো, এইখান থেকে এই ত্রিভুজটা একটা হলো, আর এই নিচের দিকের ত্রিভুজটা একটা হলো। তাহলে টোটাল 3টে ত্রিভুজ হলো। আর প্রত্যেকটাকে আমি ভাগ করেই নিয়েছি অলরেডি। তাহলে 1 আর 2 এ 3, 1 আর 2 এ 3, আর 1 আর 2 এ 3। তাহলে আমি এখান থেকে টোটাল কটা পেলাম? 9টা পেলাম। আর সব থেকে বড় একটা পেলাম, এখানে লিখে রাখি পরপর, তাহলে আমার নিজেরও সুবিধা হবে। 9 এবং সব থেকে বড় একটা, এইটা পেলাম একটা, তাহলে কটা হলো? 10। এরপরেও কিন্তু আরও এখানে ত্রিভুজ আছে, তাই না? একটুখানি খেয়াল করো, একটুখানি খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে। দেখো, এইখানে কিন্তু একটা ত্রিভুজ আছে। আমি বোলাচ্ছি, পেনটা বোলাচ্ছি বোঝাবার সুবিধার্থে। এখানে একটা, অনুরূপভাবে এই দিকে একটা, দুটো হলো। আবার এই ত্রিভুজটা একটা, অনুরূপভাবে এই দিকে একটা হলো, 4টা হলো। আচ্ছা, এইখানে দেখো একটা ত্রিভুজ আছে, অনুরূপভাবে এই দিকেও একটা আছে, 6টা। তাহলে টোটাল আমি এখান থেকে কটা পেলাম? 6টা ত্রিভুজ পেলাম। কটা হলো আমার তাহলে? 10 16টা, তাই তো? তাহলে আমি এই ত্রিভুজের ক্ষেত্রে কটা পেলাম? এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ফিগারের ক্ষেত্রে আমি 16টা ত্রিভুজ পেলাম আর কি। ঠিক আছে, এরপরে বক্স আর ত্রিভুজ যদি একসঙ্গে মিলিয়ে দেয়, তখন কি করব? তখন একটা জিনিস, ছবিটা এঁকে নিই। কমপ্লিকেটেড ছবি হবে হয়তো, কিন্তু বেসিক যদি জানা থাকে, বেসিক যদি আমরা ভেঙে নিই, বেসিকের আওতায় যদি নিয়ে চলে আসি প্রত্যেককে, মানে সবাই আর কি, বেসিকের কাছে সবাই হার মানে। যাই হোক, চলো, আমার আঁকা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা দেখো, এইটাও তো সেই একটা বেসিকের মধ্যেই পড়ে। এই জিনিসটাও তো সেই একটা বেসিকের মধ্যেই পড়ে কিনা, এই অঙ্কটা বেসিকের মধ্যে পড়ে কিনা? যে অঙ্কটা তো মানে একেবারেই নতুন। আমি এখানে ঠিক আছে মানলাম যে অন্যদের হেল্প নিলাম, মানে অন্য ফিগারের হেল্প নিলাম, কিন্তু এটাও তো একটা বেসিকের মধ্যেই পড়ে। তাহলে আমি এখান থেকে কটা ত্রিভুজ পেয়েছি? এখান থেকে আমি তো 16টা ত্রিভুজ পেয়েছি।
একটুখানি খেয়াল করে দেখো তো যে এই পার্টটা আর এই পার্টটা কি একই নয়? দেখো তো একটুখানি খেয়াল করে, থামো আমি একটুখানি পজিশনটা তোমাদের ঠিক করে দিই, একটুখানি বোঝার চেষ্টা করো। দেখো তো একটুখানি এই পার্টটা, এই পুরো পার্টটা এবং এখানকার এই পুরো পার্টটা কি মানে এই দিককার এই পার্টটা কি একই নয়? এটা তো পুরোটাই একই। তাহলে আমি এখানে আর করে দেখাচ্ছি না, আমি অ্যাকচুয়ালি এখানে লিখে দিলাম 16 বলে। একই রকম এটার সঙ্গে সেম 16টা ত্রিভুজ পেলাম। আমি এদিক থেকে 16টা ত্রিভুজ পেলাম। আর এদিক থেকে কটা ত্রিভুজ পাবো? 1টা 2টো 3টে 4টা। আর বর্গক্ষেত্রের মধ্যে ত্রিভুজ যদি হয়ে যায় তখন ডবল করতে হয়। 8 হলো। তাহলে কত হলো আমার টোটাল ত্রিভুজের সংখ্যা কটা? 16 প্লাস 8 কত হলো? 24। তাহলে এই ফিগারের মধ্যে টোটাল 24টা ত্রিভুজ আছে বা ট্রায়াঙ্গেল আছে আর কি। ওকে, চলো নেক্সটে যাই আবার। অ্যাট লাস্ট ফিগারটা কমপ্লিট করতে পারলাম, বাপরে। যাই হোক, ফিগার থেকে ভয় পেয়ে লাভ কিছু নেই, চলো করে নেওয়া যাক। ভেঙে নিই আবার। 1 2 1 2 1 2 1 2। এখানে পেলাম 3টে, এখানে পেলাম 3টে, এখানে পেলাম 3টে, এখানে পেলাম 3টে। এখানে কটা পাবো? 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। তাহলে আমরা সাইডে সাইডে কটা পেলাম? 3 4 12টা। মাঝে পেলাম কটা? মাঝে পেলাম 6টা। ওকে, 6টা ইন্টু 2টো, কারণ আমাকে ডাবল করতে হবে, আমরা জানি এখানে আমাকে ডাবল করতে হবে। তাহলে কত হলো আমার? 2 প্লাস 12, 12 প্লাস 12 24। কিন্তু এখানে তো আমার শেষ নয়, আমাকে আবার দেখতে হবে যে এখানে আমি আরও কোথাও ত্রিভুজ পাচ্ছি কি পাচ্ছি না, আমাকে দেখে নিতে হবে। অবভিয়াসলি আমাকে দেখা উচিত। চলো দেখা যাক। যদি একটুখানি খেয়াল করে দেখা যায় তাহলে এখানে টোটাল আমি তো 4টে এক্সট্রা দেখতে পাচ্ছি। এখানে দেখো একটা, ওকে, এইখান থেকে এটা একটা এবং তার অপোজিটে একটা, এখান থেকে এখানে একটা এবং তার অপোজিটে একটা, টোটাল 4টা। তাহলে এখানে টোটাল প্লাস 4 করে দিলাম। তুমি বলবে যে স্যার দুদিকে হলো, তাহলে উপর নিচে কেন হলো না? উপর নিচে হয়নি তার একটাই কারণ, দেখো এইখানে একটা দাগ দেওয়া আছে, কিন্তু উপরের এখানে কি দাগ দেওয়া আছে? কি নিচের এখানে কি দাগ দেওয়া আছে? দাগটা এখানে নেই, যে কারণে ওখানে কোনো ত্রিভুজ ফর্মেশন হয়নি। তাহলে যাই হোক, আমি এখানে টোটাল কটা ত্রিভুজ পেলাম? এখানে আমি টোটাল ত্রিভুজ পেলাম 28টা। তাহলে এই ফিগার থেকে আমি টোটাল কটা ত্রিভুজ পেলাম? এই ফিগার থেকে টোটাল আমি 28টা ত্রিভুজ পেলাম। এটা কমপ্লিকেটেড একটা ফিগার গেল আর কি। যাই হোক, আরও অনেক ফিগার আছে। ভিডিওটা কিন্তু লেন্দি হতে যাচ্ছে আমার অনিচ্ছাকৃতভাবেই। এখন অবধি প্রায় 30 মিনিট আই থিঙ্ক হয়ে যাবে। তবে যাই হোক, ধৈর্য ধরে দেখো, অনেক কিছু শিখতে পারবে। ওকে, আরেকটা ছবি নিয়ে চলে এসেছি। এখানে দেখে নেবো আমরা কতগুলো আমরা ত্রিভুজ পাচ্ছি আর কি। একটা কথা আমি না বলে আর পারছি না, যদি তোমরা ভিডিওটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো তাহলে না ভাই হবে না, বুঝলে? প্র্যাকটিস করতে হবে। আমি এতটাভাবে এফোর্ট দিচ্ছি, এতটাভাবে বোঝাচ্ছি, আমার সাথে সাথেই তুমি যদি খাতা পেন নিয়ে বসো না, তাহলে কিন্তু অনেকটা কাজ দেবে। বিছানায় শুয়ে শুয়ে দেখছো বা এমনি আর কি ভিডিওটা দেখে নিলে হবে না ভাই। নিজে নোট বানাও, বুঝলে? নিজে নোট বানাতে হবে, নাহলে কিন্তু একটু চাপ হয়ে যাবে। চলো আবার ফিরে আসি আমাদের নিজের রিদিমে। চলো আমরা এটাকে আবার ভেঙে নিই। ওকে, 1 2 1 2 1 2 1 2 1 2 3 4। ওকে, এখান থেকে পেলাম 3টে, এখান থেকে পেলাম 3টে, এখান থেকে পেলাম 3টে, এখান থেকে পেলাম 3টে। মাঝের থেকে কটা পাবো? 4টে আছে, 4 ইন্টু 2, কারণ আমি জানি ডবল করতে হয়। তাহলে আমি উপরে পেলাম 3টে আর নিচে 3 4 12টা। 12 প্লাস 8, তাহলে এখানে কি আর নতুন, এখানে আমি এখন অবধি পেলাম 20টা। নতুন কি আর কোথাও কোনো ত্রিভুজ ফর্মেশনের কথা তোমার মাথায় আসছে বা তুমি কি দেখতে পারছো? আমি কিন্তু পারছি না ভাই। তাহলে কি এখানে এটুকু বলাই যায় যে শিওরলি এখানে 20টাই ম্যাক্সিমাম থাকবে আর কি ত্রিভুজ। ওকে, চলো আবার নেক্সটে যাওয়া যাক। ব্যাক টু প্যাভিলিয়ন। তো যাই হোক, ছবিটা আবার আমি কমপ্লিট করলাম এঁকে। মানে এক একটা ছবি আঁকছি আর আমার মানে মনে হচ্ছে বাপরে, আমি যুদ্ধ জয় করে ফেললাম, এরকম আর কি ব্যাপার। খুব কষ্ট হচ্ছে ছবিগুলো আঁকতে। এটাকে আমরা আবার বেসিকভাবে ভেঙে নেব। 1 2 3 4, এই 4টা পাটে কিন্তু ভাঙবো, হ্যাঁ, মাথায় রাখে। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3
4। নর্মালি যদি দেখতে হয় আমি এক একটা ত্রিভুজ এক একটা চতুর্ভুজ থেকে কিন্তু আমি এটা কিন্তু বেসিক নর্মাল, দেখো এটা কিন্তু বেসিক, এই দেখো এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, এটা একটা আমরা এটা জানি। 4 × 2 মানে আমি প্রত্যেকটার থেকে পাবো 8টা করে। এখানে যদি 8টা পাই, এখানেও 8টা পাবো, তো এখানেও তো 8টা পাবো, আর এখানেও তো 8টা পাবো, তাই না? প্রত্যেকটাতে আমরা 8টা করে পাবো। 8টা করে যদি পাই তাহলে তো আমাদের কাজ শেষ নয়। এবার আমাদেরকে কি দেখতে হবে, এটা কমপ্লিকেটেড ছবি, কতগুলো আমি এখানে এক্সট্রা পাবো। ওকে, আমি যতগুলো পেলাম আপাতত 4 8 32, তাই তো? মানে আমি এখানে এখনো অবধি পেয়েছি 32টা, আস্তে আস্তে যোগ হবে। ঠিক আছে, আমি কি কি দেখতে পাচ্ছি, প্রথমত কি কি দেখতে পাচ্ছি, দেখো এইখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি মাঝে, এই একটা ত্রিভুজ, একটা এবং অপোজিটে দুটো, তাই তো? মানে অপোজিটে মানে এই এদিকটা। আবার এই ত্রিভুজটা যদি ধরে নেওয়া যায়, এই ত্রিভুজটা, এটার অপোজিট আর একটা, তাহলে কটা হলো? 4টা হলো। থামো থামো থামো, আরও আছে, এটা কিন্তু শেষ নয়। আচ্ছা, বড়টা যদি ধরে নেওয়া যায়, এবার বড় চতুর্ভুজ যদি ধরে নেওয়া যায় কর্ণগুলোকে, এই তো কর্ণগুলো তো এঁকেছি, এটা যদি একটা চতুর্ভুজ হয় তাহলে এটা তোর কর্ণ হবে। আর যদি কর্ণ হয় তাহলে ওখানে কটা আমরা ত্রিভুজ পাই? 4টা ত্রিভুজ পাই, দেখে নিই। একটা, দুটো, আবার এদিক থেকে এটা 3টে, আর এদিক থেকে এটা 4টা। তাহলে কটা ত্রিভুজ পেলাম আবার এক্সট্রা? এখানে আবার এক্সট্রা 4টা ত্রিভুজ পেলাম। 4টা ত্রিভুজ, তার মানে আমার টোটাল কতগুলো ত্রিভুজ হলো? 40 হয় এটাতে, তো 4 আর 0। কিন্তু আমার মনে হচ্ছে আরও কিছু ত্রিভুজ হয়তো আমি বাদ দিয়ে দিচ্ছি কোথাও। এটা প্লাস তো দিতেই হয়, কিচ্ছু করার নেই, কারণ আমি বুঝতে পারছি এখানে আরও কিছু ত্রিভুজ আমি বাদ দিচ্ছি, আমি বুঝতে পারছি না বা ধরতে পারছি না কোথায় বাদটা হচ্ছে। আমি একটু দেখি, বুঝলে? হ্যাঁ, পেয়েছি। বললাম না আরও আছে আর কি। দেখো দুটো বাক্সকে যদি আমরা জয়েন করে দিই তাহলে আমরা এমনিতে তো দুটো ত্রিভুজ পেয়েই থাকি, আমরা তো দেখেছি আগেই। এই একটা ত্রিভুজ, আর এই একটা ত্রিভুজ। অনুরূপভাবে এই দুটো বাক্স জয়েন হয়েছে, এই একটা ত্রিভুজ পাবো আর এই একটা ত্রিভুজ পাবো, তাহলে টোটাল কটা? আরও 4টা ত্রিভুজ অ্যাড হলো, তার মানে কটা হলো? 44টা। এখান থেকে আমি টোটাল 44টা ট্রায়াঙ্গেল পাচ্ছি আর কি, বুঝতে পারলাম? ওকে, নেক্সটের দিকে আবার মুভ করবো। ওকে, এঁকে ফেলেছি ছবিটা, আবার কাউন্টিং করা শুরু করি এবার। 1 2 1 2 3 4, 1 2 3 4, 1 2। এই ত্রিভুজ থেকে পাবো 3টে, এই ত্রিভুজ থেকে পাবো 3টে। 1 2 3 4, 4 × 2 সমান 8, আর এখানেও 8 যেহেতু বক্সের মধ্যে আছে, তাহলে কতগুলো হলো? 8 এ 8 এ 16, 3 এ 3 এ 12। মানে আপাতত আমি তো এটা পেয়েছি, আরও আছে, একবারে যোগ করবো। দেখো দুটো চতুর্ভুজ এখানে আছে, একটা চতুর্ভুজ আর একটা চতুর্ভুজ, দুটো চতুর্ভুজকে আমি জয়েন করেছি। দুটো চতুর্ভুজকে জয়েন করার ফলে তো আমার ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? কটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে দেখে নাও, এই দেখো, এই দেখো, একটা আঁকা হলো না, একটা ত্রিভুজ। ওকে, বুঝে নাও। দুটো ত্রিভুজ আর পাচ্ছি না আঁকতে, হাত পাত কাঁপছে। দুটো ত্রিভুজ হলো, আগে দুটো আমি এখানে লিখলাম, আরও ত্রিভুজ হয়েছে। কোথায় ত্রিভুজ হয়েছে দেখে নিই। আর একটা দেখো, এইখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, এটার অপোজিটে এইখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, তাহলে আমি আরও দুটো পেলাম। ওকে, এরপরে আরও হবে, দেখো এই দুটোর কাছে দেখো এইখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, আর নিচে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, আরও দুটো পেলাম। তাহলে টোটাল কতগুলো আমার ট্রায়াঙ্গেল হলো? টোটাল হলো আমার এদিকে হচ্ছে 8 8 16, 32, 32 থেকে 4 28, টোটাল হচ্ছে আমার 28টা। আমার এখানে তাহলে টোটাল 28টা আর কি ত্রিভুজ আছে। চলো নেক্সট আর কি, প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। এবার যেটা স্টার মার্ক থাকে না, ওই স্টার মার্কের উপরে কিছু কিছু কোয়েশ্চেন আর কি আসে পরীক্ষাতে, তো ওগুলো একটু দেখে নিই। ওরা দেখে নিলে আর আজকের মতো আর জ্বালাতন করবো না তোমাদের।
যাই হোক, চলো শুরু করে নেওয়া যাক। পেয়েছি এখানে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। এখানে এই 6টা ত্রিভুজ ছোট ছোট, আর দেখো এই একটা বড় ত্রিভুজ আর এই একটা বড় ত্রিভুজ, মানে 6 আর 2 8টা। এখানে 4টা ত্রিভুজ আছে, ঠিক আছে। যাই, সেই ছোটবেলায় করা স্টার মার্ক, মানে ফেমাস আর কি এটা, ওই অঙ্কটা। যাক, যে এইটার মধ্যে কতগুলো আছে, এটা এক কথায় সত্যি কথা ফেমাস অঙ্ক। 1 2 3 4 5। এটা তোমাদের সুবিধার্থে আমি এখানে নাম্বারিং করে নেবো আগের থেকেই। এ, সরি, এটাকে আমি বি করে দিই। ওকে, এ বি সি ডি ই, কে এফ দেবো, এটাকে দিদি এফ, এটাকে এফ দেবো, এটা দিয়ে দিলাম এফ, আর এটাকে দিলাম জি, এটাকে দিলাম এইচ, এটাকে দিলাম আই, আর এটাকে দিলাম জে। ওকে, তাহলে প্রথমত আমরা তো দেখতেই পাচ্ছি এখানে 5টা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে এখানে আমি 5টা ত্রিভুজ আগের থেকে এমনিতে পেয়ে গেলাম। এরপর আমি আর কি কি ত্রিভুজ পাচ্ছি, একটা ত্রিভুজ পাচ্ছি বি ডি এফ, আর একটা ত্রিভুজ পাচ্ছি সি এ জে, আর একটা ত্রিভুজ পাচ্ছি বি ই আই, আর একটা ত্রিভুজ পাচ্ছি এ জি ই, আর একটা ত্রিভুজ পাচ্ছি সি ডি এইচ। তাহলে কতগুলো হলো টোটাল, 1 2 3 4 5 আর এই 5, মানে 10টা ত্রিভুজ হলো। আশা করছি বোঝাতে পেরেছি এটা। ওকে, আরও কিছু কিছু সূত্র আছে, আরও কিছু কিছু নিয়ম আছে, দেখে নেবো। চলো দেখে শেষ করে দিই আজকে। চলো আজকে ওগুলোকে কমপ্লিট করেই দিই। যাই হোক, চলো ত্রিভুজটাকে এঁকে নিই। ওকে, এই রকম ত্রিভুজগুলোর ক্ষেত্রে একটা সূত্র আছে, এই সূত্রটা জেনে নিলে আর সমস্যা হবে না, কোনো ক্ষেত্রেই আর সমস্যা হবে না। ওকে, আমি আরেকটা এখানে আঁকবো, মানে আমি এটা 3টে করবো, একটুখানি আরও কমপ্লিকেটেড বানাতে চাইছি। এটা কিন্তু একটাই, আমার আঁকার দোষ, মানে হাত বাঁকা হাত তো বুঝতেই পারছো, এটা কিন্তু একটাই। হ্যাঁ, এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে এগুলোকে বলা হয়, মানে কি বলে আমি জানি না, যাই হোক, হরাইজন্টাল লাইনগুলো ধরে আমরা এটাকে করবো। হরাইজন্টাল লাইন মানে দাঁড়াচ্ছে এইগুলো, এইটা একটা হরাইজন্টাল লাইন, এটা একটা হরাইজন্টাল লাইন, মানে এখানে টোটাল হরাইজন্টাল লাইন কটা, 2টো। আর আমরা এখানে হরাইজন্টাল লাইনকে এন হিসেবে ইন্ডিকেট করব, তাহলে এন এখানে হচ্ছে 2টো। এখানে হরাইজন্টাল লাইন কটা, 1টা 2টা 3টে 4টা, মানে এন এখানে হচ্ছে 4। সূত্রটা এখানে এটাই, যদি হরাইজন্টাল লাইনের সংখ্যা ইভেন বা জোড় হয়, জোড়ের সময় এটা লিখে দিই এখানে, এখানে যদি এটা যদি জোড় হয়, হরাইজন্টাল লাইন যদি জোড় সংখ্যায় থাকে, মানে এনের মান যদি জোড় থাকে, তবে ত্রিভুজের সংখ্যা সমান, এখানে যে সূত্রটা বসে সেটা হচ্ছে 1/8 এন, এন প্লাস 2, 2n প্লাস 1। এটা হচ্ছে মানে ইউনিক, এক কথায় এটা হচ্ছে ইউনিক একটা সূত্র। যদি আমি এখানে এনের মানের জায়গায় যদি 2 বসাই, তাহলে আমি এখানে বুঝে যাবো কটা আছে। চলো দেখতে চাইছো, চলো দেখে নিই। দেখো, 1/8 ইন্টু এনের জায়গায় বসালাম 2, ইন্টু এনের জায়গায় 2, মানে আবার হলো 4, মানে এখানে যদি 2 হয় তাহলে এখানে হচ্ছে তোমার 5, ইন্টু 5, সরি, ইন্টু 5। তাহলে এটা কাটলো 8-এ, তাহলে কটা পড়ে থাকলো, কী পড়ে থাকলো, 5 পড়ে থাকলো। তাহলে এই ত্রিভুজের জন্য আছে টোটাল 5টা ত্রিভুজ, মানে এই ত্রিভুজে টোটাল 5টা ত্রিভুজ আছে। দেখতে চাইছো, দেখো 1 2 3 4, আর এই বড় ত্রিভুজটা, 5টা ত্রিভুজ। আচ্ছা, এই ক্ষেত্রে কি করে করব, এই ক্ষেত্রে সেম ব্যাপার, চলো দেখে নেওয়া যাক কী কী হচ্ছে। আমি এখানে জানি এন, আমার এখানে এন কত পেয়েছি, এন পেয়েছি আমি 4। এন যদি 4 পাই, তাহলে হচ্ছে আমার 1/8 ইন্টু 4 ইন্টু 4 প্লাস 2, মানে 6, ইন্টু 4 2 8, 9, মানে এটা কাটলো 2 দিয়ে, এটা কাটলো 3 দিয়ে, 3 9 কত হয়, 3 9 27, তার মানে এখানে 27টা ত্রিভুজ আছে। হয়ে গেল, কেল্লা পথে।
চলো আমরা নেক্সটে যাব। এটাই আমাদের আজকে লাস্ট, মানে শেষ, আমি আর জ্বালাবো না আর কি, মানে এই চ্যাপ্টারটা নিয়ে আর জ্বালাবো না, অনেক জ্বলতে হবে, সামনে পরীক্ষা দিয়ে দিয়েছে, নোটিফিকেশান মানে পরীক্ষার ডেট আর কি দোরগোড়াই, যাই হোক যে কোনো মুহূর্তে দিয়ে দিতে পারে। তো আমরা তো দেখলাম যে হরাইজন্টাল লাইন যদি জোড় সংখ্যায় থাকে তাহলে কি হয়, এরপর আমরা দেখবো যদি হরাইজন্টাল লাইনটাই যদি বিজোড় সংখ্যক হয়, হরাইজন্টাল লাইনটা যদি বিজোড় সংখ্যক হয় তখন আমরা কি করব, তখন তো ওই সূত্রে লাগানো চলবে না, তখন আমাদের একটু অন্য সূত্র লাগাতে হবে। এখানে হরাইজন্টাল লাইনটা আমি ধরে নিলাম তোমার 3টে আছে, ওকে, আর এখানে হরাইজন্টাল লাইনটা ধরে নিলাম 5টা, 1টা 2টো 3টে 4টা আর এই একটা 5টা, তাহলে তোমার এখান দিয়ে একটা গেল, এখান দিয়ে একটা গেল, এখান দিয়ে একটা গেল, আর এখান দিয়ে একটা গেল, এটা কমপ্লিট হলো। 1টা 2টো 3টে 4টা 5টা, এটা এটা একসঙ্গে, হ্যাঁ কে বাবা, এটা আঁকা গেল না বোধহয়, 5টা 6টা 7টা, বাপরে ত্রিভুজ, এক্সট্রিমলি সরি ফর দিস ফিগার। চলো যাই হোক, আমি যেটা শেখাবার সেটা একটু শিখিয়ে দিই। রুলটা হচ্ছে কি, যদি এখানে বিজোড় সংখ্যক থাকে, যদি এখানে বিজোড় সংখ্যক থাকে, হরাইজন্টাল লাইন দেখো এখানে 3টে আছে, 1টা 2টো 3টে আছে হরাইজন্টাল লাইন বিজোড় সংখ্যক, এখানে n সমান হচ্ছে 3, যদি n সমান 3, আর এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে n সমান হচ্ছে 5, দেখো দুক্ষেত্রে কিন্তু বিজোড় সংখ্যক আছে, তখন সূত্রটা কী হবে, অড যদি থাকে তখন সূত্রটা কী হবে, আগে যেটা ছিল সেটার থেকে 1/8 বিয়োগ করে দিতে হবে, লিটারালি আর কিছুই না। ত্রিভুজের সংখ্যা সমান, দেখো 1/8, এটাকে মনে রাখবে, ত্রিভুজের সংখ্যা সমান 1/8 ইন্টু n প্লাস 2n প্লাস 1 মাইনাস 1/8, এই এক্সট্রা মাইনাস 1/8টা আছে, আর কিচ্ছু নেই। কী করবো, 1/8টা আমি কমন নিয়ে নেবো, আমি আমার সুবিধার্থে, অ্যাকচুয়ালি মনে রাখার মানে ওয়ান লাইনার হিসেবে তোমাকে মনে এই লাইনটাই রাখতে হবে, জাস্ট তোমাদেরকে বোঝাবার জন্য আমি এই লাইনটা লিখলাম, আর কিছুই না। ওকে, আমি করে নিই, 2n প্লাস 1 মাইনাস 1, ওকে, এই মনে তোমাকে এই লাইনটাই রাখতে হবে, ওটা তো জাস্ট আর কি দেখাবার জন্য আমি করলাম। তো প্রথমে আমরা n সংখ্যক মানে কি পেয়েছিলাম, আমরা n সংখ্যক পেয়েছিলাম 3, তাহলে প্রথম আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে যদি দেখি যে এই ত্রিভুজের ক্ষেত্রে আমার কি হবে, এই ত্রিভুজের ক্ষেত্রে আমি এই সূত্রটা যদি কাজে লাগাই তাহলে আমি জানি n সমান হচ্ছে আমার 3, তাহলে এই ত্রিভুজের সংখ্যায় ত্রিভুজের কতগুলো ছোট ছোট ত্রিভুজ আছে, এখানে দিলাম 3 ইন্টু 3 প্লাস 2 সমান হচ্ছে তোমার 5, তারপরে হচ্ছে ইন্টু 3 2 6 আর 1 7 মাইনাস 1, বুঝলাম, ওকে। এরপর হচ্ছে 1/8, এটা যদি ক্যালকুলেট করি 105 104 আর 13 8 104, তাহলে প্রথমটাতে আছে আমার 13টা, মানে আমার এইখানে 13টা আছে, গোনা সম্ভব কি, গোনা সম্ভব আই থিঙ্ক নয়, আমি গুনবো না, আমি মানে আর কি সূত্রতে আমার এই সূত্রের উপর অনেক ভরসা আর কি, আমি গুনতে যাব না, তোমরা যদি চাও তো গুনে দেখে নিতে পারো একবার, জাস্ট সূত্রকে তোমরা ভাবতে পারো আর কি যে সূত্রটা কতটা কি ঠিক বা ভুল, তো দেখে নিতে পারো বাড়িতে করে। একই রকমভাবে আমি যদি n এর সমান যদি 5 ধরি, তাহলে 5 গণিত 7 গণিত 11 মাইনাস 1, তাহলে হচ্ছে তোমার 1/8 ইন্টু 5 7 35 ইন্টু 11, মানে হচ্ছে এদিকে 5 এদিকে হচ্ছে 38, মানে 385 মাইনাস 1 মানে 384, আর এটাকে যদি কাটতে হলে 4 32 4, মানে হচ্ছে তোমার 6 4 8 8 64 8, মানে হচ্ছে তোমার 48, ওকে, 48 হয়ে যাবে তোমার এটার অ্যান্সার, মানে বড়টার ক্ষেত্রে হবে 48, মানে এটার ক্ষেত্রে হবে 48 আর এটার ক্ষেত্রে হবে 13টা, ওকে, বুঝতে পারলাম। চলো আজ তাহলে এই অবধি থাকুক, তবে একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আর কি কষ্টের আর কি মানে আমার কষ্টটাকে সার্থক করো, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, আর অবশ্যই লাইক বাটনে প্রেস করো, সাবস্ক্রাইব করে নেওয়ার পরে পাশে যে বেল আইকনটা আছে সেই বেল আইকনে কিন্তু অবশ্যই হিট করবে, তার কারণ হচ্ছে পরবর্তীতে যখন আমি ভিডিও দেবো তখন আর কি ওইটার জন্যই, তুমি জানোই যে ওই একটাই কারণে নোটিফিকেশানটা তোমাদের কাছে যাবে সব থেকে আগে, তাহলে যাই হোক। তবে আর একটা ব্যাপার আমি অবগত থাকা উচিত তোমাদেরকে, সামনেই পরীক্ষা, তো আমি ডেলি এখানে ক্লাসে আর কি নোটসপত্র দিতে থাকবো, হয়তো ভিডিওগুলো একটুখানি লেন্দি হবে, তবে আমি তোমাদের কাছে এটুকুই আশা করবো যে তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে রিভিউ দেবে, কেমন লাগলো তোমাকে ভিডিওটা,
চলো আজ এই অবধি, টাটা।